আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমরা জানি কিছুদিন আগে আমাদের এসএসসি 2026 পরীক্ষাটা শেষ হয়েছে। তো এরই প্রেক্ষিতে 2027 সালে পরীক্ষাটা ডিসেম্বরে হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। এখন এই 5 মাসের জন্য গাইড কিনে প্র্যাকটিস করা অনেক শিক্ষার্থীর জন্য অনেক বেশি ব্যয়বহুল হবে এবং এটা অনেকের জন্য সম্ভব হবে না। তো সেই কথা মাথায় রেখেই আমি আগে যেরকম ভাবে তোমাদের পড়াতাম, রাইট ফর্ম, ভার্ব, সাফিক্স, প্রিফিক্স প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে, তো দেখো তোমরা আমার কোনো টেকনিক দেখলে বুঝতে পারবে। যেমন একটা দেখো প্রিভেইলস, এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে 1 নাম্বার ট্রুথ অলওয়েজ প্রিভেইলস হবে এখানে, কিন্তু এই প্রিভেইলস এর সাথে এস কেন হয়েছে, প্রিভেইলস এর অর্থটা কি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমি জিনিসটা এইখানে ব্যাখ্যা আকারে দেওয়ার চেষ্টা করেছি। প্রিভেইলস মানে কি, বিজয়ী হওয়া। সত্য সবসময় কি হয়, বিজয়ী হয়। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে ধরে ধরে করি তাহলে আমাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো আমি যেহেতু এই সিরিজটা শুরু করেছি, আমরা এটা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও এইভাবেই শেষ করব। রাজশাহী বোর্ড থেকে শুরু করে সকল বোর্ড, সেখানে সাফিক্স প্রিফিক্স থেকে শুরু করে রাইট ফর্ম অফ ভার্ব এ টু জেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যত কিছু আছে আমরা এইভাবে প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহকারে পড়ার চেষ্টা করব। তো তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তোমাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তোমরা দেখো, তোমরা দেখে নিজেদের যতটুকু দরকার এখান থেকে শিখে নাও। তো জানো তোমাদের এসএসসি পরীক্ষার সমস্যা না হয়। আমরা এবার থেকে দেখেছি এসএসসি পরীক্ষাগুলো কতটা কঠিন থেকে কঠিনতম হচ্ছে। তো আমরা একে একে আমাদের সেটআপে চলে যাই। আমরা এভাবে পড়ার চেষ্টা করব, উপরে প্রশ্ন থাকবে, আমরা নিচের থেকে জাস্ট ব্যাখ্যাগুলো দেখার চেষ্টা করব। প্রথমটা আছে ট্রুথ অলওয়েজ ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড, ট্রুথ অলওয়েজ প্রিভেইলস। এখানে ট্রুথ কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যার ফলে এখানে প্রিভেইল এর সাথে এস টা যুক্ত করা হয়েছে। পরবর্তীতে দেখো ফলসহুড মে রেইন ফর সাম টাইম বিং। এখানে এখানে আছে কি, দেখো ফলসহুড মে, মে এর পরে ভার্বের বেস ফর্ম বসে, দেখো মে এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মে একটা মোডাল, এবং এখানে রেইন মানে হচ্ছে শাসন করা বা রাজত্ব করা, মানে অল্প কিছু সময়ের জন্য মিথ্যা শাসন করতে পারে বা রাজত্ব ধরে রাখতে পারে। দোজ হু ড্যাশ, দোজ হু আর এঙ্গেজড, এটা প্যাসিভে আছে। আমাদের প্যাসিভে থাকা ফলে আমাদের এখানে একটা কি আনতে হবে, অ্যামিজার ওয়াজার বি ভার্ব আনতে হবে। তো এখানে বি ভার্ব হিসেবে আমরা যেহেতু প্লুরাল, আমরা এখানে আর ব্যবহার করছি। আর এঙ্গেজড ইন ড্যাশ, এঙ্গেজ ইন প্রিচিং। এখানে ইনের পর যেহেতু ভার্ব বসতেছে, তো এখানে ভার্বের সাথে জিরান ফর্ম বসবে, মানে ভার্বের সাথে আইএনজি হবে। দেখো জিরান ফর্মে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়, যার ফলে এখানে প্রিচিং মানে হচ্ছে সত্য প্রচারে নিয়োজিত থাকা। দোজ হু আর এঙ্গেজ ইন প্রিচিং দ্য ট্রুথ, মানে সত্য প্রচারেতে যারা নিয়োজিত আছে। আর অনার্ড মানে যারা সত্য প্রচার করে তাদের আসলে সকলে সম্মান করে। আর অনার্ড বাই, এখানে বাই দেখে আমরা বুঝতেছি এটা কিসে আছে, প্যাসিভে আছে, যার ফলে এখানে অনার্ড এর পূর্বে আর যুক্ত করে এবং অনারকে ভিথিরি ফর্মে আনতে হবে। দেখো প্লুরাল প্লাস প্যাসিভ। তো এখানে আমাদের এখানে আর অনার্ড হবে, মানে সকলের দ্বারা সম্মানিত হয়। এফ নাম্বারটা দেখো দোজ হু ফিল ইন্টারেস্ট ইন টেলিং লাইস। রিলেটিভ প্রোনাউন হু আছে, তো প্লুরাল ভার্ব ফিল ব্যবহার করা হয়েছে। যেহেতু হু এর পূর্বে প্লুরাল আছে, তাই হু এর পরবর্তীতে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করছি। এটি বাক্যের বিষয়ের সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে করা হয় সাধারণত। তারপরে দেখো দোজ হু ফিল ইন্টারেস্টিং ইন টেলিং লাইস ক্যান নট শাইন, মানে যারা মিথ্যা বলা অনেক বেশি ইন্টারেস্টিং থাকে তারা কখনো শাইন করতে পারে না, ক্যান নট শাইন। এখানে ক্যান আছে, ক্যানের পরে আমরা আগেও বলেছি ভার্বের বেস ফর্ম বসে, তো ক্যান নট শাইন ইন লাইফ। দে মে প্রসপার স্মাইলি, মানে তারা কিছু সময়ের জন্য প্রসপার করতে পারে, বাট দে ক্যান নট ড্যাশ অল দ্য টাইম, বাট দে ক্যান নট ট্রাম্প। এখানে ক্যান নট এর পরে আবার সেই ক্যান নট আসছে, ভার্বের বেস ফর্ম বসবে। ক্যান ট্রাম্প মানে কি, বিজয়ী হওয়া, মানে তারা সবসময় বিজয়ী হতে পারে না। সক্রেটিস থ্রুআউট হিজ লাইফ ট্রাইড টু প্রিচ দ্য ট্রুথ। সক্রেটিস তার সমগ্র জীবনে সত্য প্রচার করতে অনেক বেশি চেষ্টা করেছে। হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ গুড ফর দেম। সে সবসময় চেষ্টা করেছে, ট্রাই টু মেক এর পরবর্তীতে পিপল আন্ডারস্ট্যান্ড, মানুষ যেন বুঝে, হোয়াট ওয়াজ গুড ফর দেম। হি ওয়াজ ট্রাবলড বাই দ্য পাওয়ারফুল পিপল। এর জন্য তাকে অনেক পাওয়ারফুল মানুষের দ্বারা অনেক বেশি অপমান বঞ্চনা সহ্য করতে হয়েছে। ইয়েট হি নেভার স্টপড টিচিং গুড থিংস, তারপরে সে কখনো থেমে থাকেনি। হি নেভার এখানে পাস্ট বোঝাচ্ছে না। তারপরে দেখো স্টপ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলে মেইন ভার্ব পাস্ট টেন্সে হয়। নেভার স্টপ টিচিং, তো তার মানে তিনি কখনোই শিখন কাজ বন্ধ করেননি। তো এটা যেহেতু প্রথম ভিডিও একটু অগোছালো মনে হতে পারে, তার পরবর্তীতে আমি বলে রাখছি হয়তোবা আমি আমার বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো এর পরবর্তী ভিডিওগুলো থেকে আরো সুন্দরভাবে বোঝানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই একবার ঘুরে আসবে। আমি আবারও বলছি, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না, আমি এইসব বলে আমার সময় একদমই নষ্ট করব না। আমি আমার পরিচয় দিয়েও তোমাদের সময় নষ্ট করি না। তোমরা জাস্ট একটু শেখার চেষ্টা করো, যতটুকু শিখতে পারো ততটুকু তোমাদেরই লাভ। আসসালামু আলাইকুম।